আমার জীবনের সবথেকে বড় সম্পদ আমার টুলুমুলু, আমার রূপার কাঠি, আমার সোনার কাঠি। আজ ২৪শে এপ্রিল ২০১৯ সালের কথা বলছি, যখন এই পৃথিবীতে আমার আলো হিসেবে এসেছিল আমার দুই রাজপুত্র। এতটাও কিন্তু সোজা নয়। মাতৃত্বের স্বাদ পেতে আমাকে গুনতে হয়েছিল অনেক অনেক কষ্ট, অনেক পরিস্থিতিতে নিজেকে সামাল দিতে হয়েছে, মৃত্যুর মুখে পর্যন্ত যেতে হয়েছে। আমার এই দুই সন্তানের জন্য আমার যে যুদ্ধ, সেটা আমি এই অল্প কথাই বলে শেষ করতে পারবো না। আমার এই সোনারা আমার জন্য অনেক কিছু। প্রেগনেন্সির ৩ মাসের মাথায় যখন জানতে পারি আমার যমজ বাচ্চা হবে, সত্যি ঘাবড়ে গিয়েছিলাম। আমার বয়স তখন মাত্র ১৮ বছর। অল্প বয়সে বিয়ে আর অল্প বয়সে মাতৃত্বের স্বাদ পেতে যাচ্ছি, সত্যি ভয়ের ব্যাপার ছিল। কিন্তু পুরো দুনিয়ার সাথে আমাকে লড়াই করতে হয়েছে। থাক, সেই কাহিনী না হয় নাই বললাম। আমার এই ছোট্ট রাজপুত্রকে আমি একাই মানুষ করেছি। আমি কোনো সাপোর্ট পাইনি কোনো ভরসার একটা মাথায় হাত। হ্যাঁ, পেয়েছিলাম আমার বাবার হাত পেয়েছিলাম বলে আজকে আমার এই দুইটা সন্তান নিয়ে আমি আজকে এই দুনিয়ার আলোতে বেঁচে আছি। দুইটা বাচ্চা নিয়ে আমি অনেক কষ্ট করেছি, রাতকে দিন দেখেছি, দিন থেকে রাত দেখেছি, কখনো খাইনি, কখনো ঘুমাইনি। দুইটা বাচ্চা নিয়ে আমার নিজেরই তো তখন অল্প বয়স ছিল, কী বা করতে পারতাম। তারপরও যুদ্ধ করেছি নিজের সাথে। রাতের বেলা চোখ বুজে শুধু কান্না করেছি, এই ছেলে আমি কিভাবে মানুষ করব। ভগবান আমাকে শক্তি দিয়েছেন। আর এখন ভাবি, যমজ বাচ্চার জন্য মনে হয় ভগবান আমাকেই বেছে নিয়েছিল, কারণ ভগবান জানে যে আমার ধৈর্য শক্তি আছে, তার জন্য ভগবান হয়তো আমাকে এই পরীক্ষা দিয়েছেন। আমিও ভাবতাম এই পরীক্ষায় আমি জিতব, কারণ আমাকে জিততে হবে। আমি যে দুই বাচ্চার মা, এবং আমার শক্তি অনুপ্রেরণায় আমার টুলুমুলু। যাক, আজকে টুলুমুলুর বার্থডে। আমার ছেলেরা দুনিয়ার আলোতে এসেছে ২৪শে এপ্রিল। অনেক অসহ্য যন্ত্রণা ও তীব্র কষ্ট নিয়ে আমি এই দিনটাতে এই দুইটা রাজপুত্রকে পেয়েছিলাম। ওদের মুখটা যখন দেখেছিলাম না, সত্যি আমার সবকটা দুঃখ কষ্ট এক নিমিষে না উড়াল দিয়ে গেছিল। ছোট্ট ছোট্ট মাত্র ১ কেজি ৫০০ গ্রাম ওজনের এই বাচ্চাগুলাকে আমি তো কোলেই নিতে পারছিলাম না, এতই ছোট্ট ছিল। আজকে সেই বাচ্চাগুলোকে এই পর্যায়ে আনতে আমার অনেক কষ্ট হয়েছে। যাই হোক, ভগবান ভালো রাখুক, সবাই আশীর্বাদে রাখবেন আমার টুলুমুলুকে, তারা যাতে মানুষের মতো মানুষ হয়। হ্যাঁ, আমি চাই না ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, আমি চাই তারা একটা ভালো মানুষ হিসেবে এই দেশে প্রতিষ্ঠিত হোক। সবাইকে বলবো, গুরুজনদেরকে বলবো, সবাই আশীর্বাদে রাখবেন। আপনাদের আশীর্বাদ দোয়া আছে বলেই কিন্তু আমরা আছি। অনেকেই বলে তোমার যমজ বাচ্চা হয়ে গেছে, এক ঢিলে দুই পাখি। কথাটা যতটা হাস্যকর ততটাই কঠিন। যাই হোক, আপনারা এই কথা বলে যমজ বাচ্চার মাদেরকে বিব্রত অবস্থায় ফেলবেন না। তো হ্যাপি বার্থডে টুলুমুলু, আমার সন্তান, আমার রাজপুত্র, আমার সোনার কাঠি, আমার রূপার কাঠি, আমার জাদু। তোমরা অনেক অনেক ভালো থাকো বাবা। অনেক অনেক বেস্ট উইশেস অ্যান্ড এগেন হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে।